আর মাত্র কয়েক ঘন্টা বাকি প্রচার প্রচারণা শেষ হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীরা কিন্তু এই মুহূর্তে চষে বেড়াচ্ছেন ক্যাম্পাসের সমস্ত কোণা বলা চলে। আমি কিছুক্ষণ আগে যখন ক্যাম্পাসে প্রবেশ করেছি তখন কিন্তু রাজু চত্বর সহ আশপাশের যে এলাকা রয়েছে এই সব জায়গায় কিন্তু আমি দেখেছি প্রার্থীরা তাদের জনসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং তাদের লিফলেট প্রার্থীদের পক্ষে যারা রয়েছেন তারাও তাদের লিফলেট কিন্তু বিতরণ করছেন এবং এভাবেই কিন্তু প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন শেষ মুহূর্তের এই সময়টুকুতে। এবং যতটুকু আমরা জানতে পারছি যে মোবাইলের খুদে বার্তা, কোথাও কোথাও লিফলেট, কোথাও কোথাও সরাসরি গিয়ে কিন্তু প্রার্থীরা ভোটারদের আকর্ষণ করছেন নিজেদের পক্ষে এবং তারা নানা রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ একটি ক্যাম্পাস হিসেবে তারা গড়ে তুলবেন, নারীদের জন্য নিরাপদ একটি ক্যাম্পাস তারা গড়ে তুলবেন। একই সাথে তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা হলে থাকে তাদের যে খাবারের মান রয়েছে সেই খাবারের মানটি কিন্তু একদমই নিম্নমানের, সেই মানটি কীভাবে উন্নত করা যায় সেই বিষয়ে তারা কাজ করবেন। আবার কেউ কেউ বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল কেন্দ্রিক একটি রাজনীতি থাকে, হল দখলের যে একটি রাজনীতি থাকে, রুম এবং সিট যে বরাদ্দের বিষয়টি থাকে, এই বিষয়ে যে ছাত্র রাজনীতির একটি কুপ্রভাব রয়েছে, এই কুপ্রভাব মুক্ত লেজুর ভিত্তিক রাজনীতি যেটি রয়েছে সেই লেজুর ভিত্তিক রাজনীতি মুক্ত একটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উপহার দেওয়ার জন্য তারা কাজ করবেন। এই সমস্ত চ্যালেঞ্জগুলোর কথা কিন্তু সঠিকভাবে সুচারুভাবে এই চ্যালেঞ্জগুলোকে বাস্তবায়নের আশ্বাস দিয়ে কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন শেষ মুহূর্তের প্রচার প্রচারণায়। আপনি জানেন যে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এখানে রয়েছেন এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কিন্তু কাজ করছেন তাদের ভোটারদের আকর্ষিত করার জন্য। এবং আমরা এখানে কিছু অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগের কথাও শুনতে পাচ্ছি। কিছু কিছু প্যানেল থেকে বলা হচ্ছে যে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট যেসব প্রার্থীরা রয়েছে, অনেককে গ্রামের বাড়িতে গিয়ে সেখানকার স্থানীয় যে নেতা কর্মীরা আছেন তারা ভোটারদের বাবা মাকে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য বলছেন। এভাবে আসলে ভোটটা প্রভাবিত হতে পারে এমন শঙ্কার কথাও বলছেন কোনো প্যানেল থেকে। তো এই সমস্ত বিষয়গুলোকে মাথায় নিয়েই কিন্তু এখন শেষ মুহূর্তের প্রচার প্রচারণা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আপনি দেখছেন আমার পেছনে ঠিক ডাকসু ক্যাম্পাসের পাশেই আপনি দেখছেন বেশ কয়েকজন প্রার্থীর পক্ষে অনেকেই কিন্তু লিফলেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তারা সম্ভবত কিছু বলতে চাচ্ছেন। আপনি কি প্রচার প্রচারণার সাথে যুক্ত রয়েছেন? নিশ্চয়ই। আন্তর্জাতিক বিষয় পদপ্রার্থী, ওনার পক্ষে আমরা প্রচার প্রচারণা করতেছি। খুব স্বাচ্ছন্দ্য বোধ আমরা বুঝতে পারতেছি। আর হচ্ছে শিক্ষার্থীরা আমাদের খুব সহানুভূতি দেখাচ্ছে এবং স্বাচ্ছন্দ্যভাবে আমাদের লিফলেটগুলো গ্রহণ করতেছে। এবং আমরা আশা করি যে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন খুব সুন্দরভাবে হবে, আনন্দর সাথে হবে এবং এই ডাকসু নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশে এবং ডাকসু ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে একটা গণতন্ত্র রোল মডেল প্রতিষ্ঠিত হবে, এটা আমরা মনে করি। ধন্যবাদ। আপনি শুনছিলেন তার কথায় কিন্তু উনি একজন প্রার্থীর পক্ষে আসলে প্রচারণা করছেন। তো তিনি কিন্তু জানালেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যে প্রচারণার পরিবেশ রয়েছে এখন পর্যন্ত সেটি কিন্তু খুবই শান্তিপূর্ণ এবং লক্ষণীয় বিষয় এই যে এখন পর্যন্ত বড় কোনো ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো গণমাধ্যম কিন্তু আমরা পাইনি। একই সাথে নির্বাচন কমিশন যেটি রয়েছে সেটিও কিন্তু খুবই জোরালোভাবে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন যেটি রয়েছে সেটি সুচারুরূপে সম্পন্ন করতে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে সকালবেলা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি রয়েছেন ডক্টর নিয়াজ আহমদ খান, তিনি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্র যেটি রয়েছে সেটি পরিদর্শন করেছেন এবং সেখানকার সার্বিক ব্যবস্থাপনা কিন্তু তিনি দেখেছেন। ভোট গ্রহণ প্রক্রিয়া কীরকম হবে, সেখানকার বুথগুলো সঠিক রয়েছে কিনা, এই ধরনের বিষয়গুলো কিন্তু তিনি পর্যবেক্ষণ করেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রে 8 শতাধিক বুথ রয়েছে, এসব বুথে কিন্তু শিক্ষার্থীরা ভোট দেবেন। সুতরাং এই সমস্ত কেন্দ্রগুলোকে কিভাবে ভালো করা যায়, সুচারু করা যায়, ভোট যাতে নির্বিঘ্ন করা যায় এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থা যেটি রয়েছে সেটি কিন্তু নির্বিঘ্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। একই সাথে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে স্কাউট সদস্যরা রয়েছেন, বিভিন্ন রকমের যে ন্যাশনাল ক্যাডেট কোর্স সহ বিভিন্ন রকমের যে সংগঠনের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও কিন্তু দায়িত্ব পালন করবেন এই নির্বাচন নির্বিঘ্ন করার জন্য। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের যারা ভোটার রয়েছেন তারা যাতে বিভিন্ন প্রান্তে, আপনি জানেন যে বিশ্ববিদ্যালয় একটা বিস্তৃত এলাকা, এখানে ভোটাররা বিভিন্ন এলাকায় থাকবেন, সেখান থেকে যাতে নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারেন সেজন্য বেশ কয়েকটি শাটল পরিবহনের ব্যবস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেছে যাতে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আবার সেই শাটল যানে করে কেন্দ্র থেকে বের হয়ে যেতে পারেন। তো শেষ মুহূর্তে যেটি বলা চলে যে এখন পর্যন্ত আমরা একদম প্রায় আর কয়েক ঘন্টা বাকি বলা চলে যে রাত 10টার দিকে শেষ হচ্ছে আসলে নির্বাচনী প্রচার প্রচারণার আনুষ্ঠানিকতা এবং এর আগেই কিন্তু পৌঁছাতে হবে ভোটারদের কাছে। সুতরাং সেই চ্যালেঞ্জটি মাথায় নিয়ে কিন্তু ভোটারদের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন এবং একই সাথে কিন্তু যেভাবে আকর্ষণ করা যায় ভোটারদেরকে সেই চেষ্টাই কিন্তু তারা করছেন। তো ভাবনা, ডাকসুর সামনে থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।